যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক। আমি আজকে প্রমাণ সহ দিব। ওরা এই স্টানবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে, ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে, তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে, যেটা সে 2023 সালেও নিয়েছে। উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শুট করবে, র্যাম্প করাবে, হাঁটাবে, শোতে নিয়ে যাবে, এই বলে 5 থেকে 7 জন মডেলের কাছ থেকে টোটাল 45 লক্ষ টাকা নিয়েছে। যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই, না তাদের বিদেশে নিয়ে গেছে, না শো করছে, না তাকেই করছে, সেই টাকা ফেরত দিছে। আমরা যখন এই বিষয়টা দেখলো তারা, তখন বিদেশ থেকে আমাদের সাথে 2 জন যোগাযোগ করেছে। আমি সব ডকুমেন্ট দিয়ে দিব, আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না। এই হচ্ছে এগ্রিমেন্ট 2023 সালের 22 জুন, যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে, শুট করাবে, এই কারণে 5,35,000 টাকা সে নিছে। নেওয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায় নিতে পারে নাই, টাকাও ফেরত দেয় নাই। তারপর ওই মডেল যখন তার কাছে টাকা চাইলো, সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে। চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না। 2024 সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয়। এই টাকা 2024 সালে দিয়ে দেওয়ার কথা ছিল। রোজা আফরোজ দিয়েছে 1 লক্ষ সামথিং টাকা ফেরত, এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই। একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য 4,587 পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে। আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব। উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশুটের কথা বলে বিদেশে শো করা, এবং এই কারণে ওই দিন এই শোর সাথে জড়িত না, শুটের সাথে জড়িত না, বাকি 2 ফ্রডও আসছে। এরা শুধু পাবলিক স্টান্টবাজি দিয়েছে। তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি কি করবে, অভিযোগ দিবে, কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম। আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি। মজার বিষয় বলছি, যে লোরাটো কোম্পানি বলছেন, আপনি দেখেন এই কোম্পানিকে 2023 সালে ইউকে ব্যান করে দিছে, বিকজ তারা ফ্রড। এই যে দেখেন 2022 সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে, 2023 সালে এই কোম্পানিকে ডিসলভ করে দিচ্ছে, বিকজ এই কোম্পানি আসলে এক্সিস্ট করে না ইউকেতে এখন আর। কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কমছে না। আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে। এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি। এ তো শুধু একজনকে অপমান করতেছে না, পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে, বডি শেমিং করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। এগুলো কি? এগুলো আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দিই। সেটা হচ্ছে, আপনারা রিসেন্ট দেখেছেন যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন, সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন, এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই 3 জন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ, ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করবো না, আমরা ঝগড়াঝাটি করবো, গালাগালি করবো, বুলিং করবো, অশালীন ভাষা ব্যবহার করবো, অঙ্গভঙ্গি করবো, তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে, ভিউ হবে, আমরা ভাইরাল হবো। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন, এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে, তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে। এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো আমার ক্যারিয়ারটা, আমার দীর্ঘ 16 বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে, ধূলিসাৎ করে, বন্ধ করে দেয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিউ এবং রিচ করা যায়, তাহলে আর্টিস্টিক বিষয়, শৈল্পিক বিষয়, যারা সত্যি যোগ্যতা সম্পন্ন, যারা গুণ সম্পন্ন, তাদের কোনো ভিউ নেই, তাদের কোনো রিচ নেই। এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন রিসেন্ট অনেক ফেসবুক পেজ, অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ, ভাইরাল হচ্ছে, এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে ভাইরাল হওয়া যায়। তার মানে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক, এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না। এটা অসুস্থ পরিবেশ, যেখানে একটা মানুষ সারাদিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে, এন্টারটেইনমেন্টের জন্য আসে, সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষার ব্যবহার দেখে, এই ধরনের শব্দ চয়ন দেখে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা কি শিখবে? সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেয় করা হয়েছে, এটার বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে, আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না। কালকে
তখন সে পারবে? সে কি এই ট্রমা কাটিয়ে উঠতে পারবে? আরেকটা বিষয় আমরা বলি, আমাদের সকলের বাক স্বাধীনতা আছে, আমরা বলতে পারি, কিন্তু বাক স্বাধীনতারও একটা লিমিট আছে। একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধূলিসাৎ করে দেওয়া কোনো ভদ্রতাও না, আর কোনো স্পষ্টবাদিতাও না। এটা চরম অসভ্যতা। আমরা কি এইরকম অসভ্য জাতিতে পরিণত হচ্ছি? আমরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে অসভ্যদের জায়গা করে দিচ্ছি? এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন। এই জায়গাগুলোকে আমরা আইনি কোনভাবে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন আমাদের ব্যারিস্টাররা এবং আইনজীবীরা কথা বলবেন, তাদেরকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।